যেমন আরবি, আরবিটা না শুধু বিষয়বস্তুটা এই আরবিটা মুখস্থ করলে ভালো। হুম। অনেক পেস লাগে, বিষয়গুলি মাথায় খুলে ওঠে না। ওইটা একদিনে আর 2 দিনে হবে না। আপনার যখন ফেকার সাথে যখন আপনার মুনাসাবাত কায়েম হয়ে যাবে, জি। যখন লাগাও তাল্লুক দীর্ঘদিন থাকতে হবে, তখন দেখবেন সবকিছু আছে। প্রাথমিকভাবে অনেক পেশ লাগবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، মার্কাজুল উলুম উত্তরা ঢাকার কল্যাণে আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম তথ্য প্রযুক্তি ও মিডিয়ার কল্যাণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত দ্বীনের ধারক বাহক প্রিয় তালেবুল ইলম ভাইয়েরা, আজকে আমাদের নির্ধারিত দার্স আল কাওয়াইদুল ফিকহিয়ার সম্ভবত আজকে চতুর্থ দার্স। আমরা বিগত সপ্তাহে 10টি কায়দা মূলনীতি পড়েছিলাম। সর্বশেষ যে কায়দাটা ছিল আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহি তাআলা জায়েজুন ওয়া ফি হুকুকিল ইবাদি লা ইয়াজুজ। আল্লাহর হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এটা অনুমোদিত, জায়েজ, কিন্তু বান্দার হকে সতর্কতা অবলম্বন বা সতর্কতার উপর এই আমল করা এটা অনুমোদিত নয়, জায়েজ নেই। যেমন এটার মিসাল দিতে গিয়ে ফুকাহায়ে কেরাম বলে থাকেন যে একজন মানুষ সে নামাজ পড়েছে, কিন্তু তার নামাজ শুদ্ধ হলো না অশুদ্ধ হলো এ ব্যাপারে একটা সন্দেহ দেখা দিছে। যদি সন্দেহ চলে আসে, তাহলে যেহেতু নামাজ এটা আল্লাহর হক, আর আল্লাহর হকে সতর্কতা অবলম্বন চাই, সেজন্য তার জন্য পুনরায় এই নামাজটা আদা করাই হলো সতর্কতা। ওয়াফি হুকুকিল ইবাদি লা ইয়াজুজ, কিন্তু এই সতর্কতা বান্দার হকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন কোন একটি কারণে যদি কোনো ব্যক্তির উপর জরিমানা আসবে কি আসবে না এভাবে সন্দেহ দেখা দেয়, তাহলে সতর্কতামূলক তার উপর জরিমানা আরোপ করা যাবে না, বরং জরিমানা বাদ দিতে হবে। যেহেতু সন্দেহ দেখা দিছে, তো এই সন্দেহের কারণে আল্লাহর হকে সতর্কতা অবলম্বন চাই, বান্দার হকে সতর্কতা অবলম্বন করলে চলবে না। কায়দা নম্বর 11, ইদা ইজতামা আমরানি মিন জিনসিন ওয়াহিদিন ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা দাখালা আহাদুহুমা ফিল আখারি গালিবান। যদি এক জাতীয় দুটি জিনিস একসাথে জমায়েত হয়, ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা, আর এই উভয় জিনিসের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন না হয়ে থাকে, দাখালা আহাদুহুমা ফিল আখার, তাহলে হুকুমের ক্ষেত্রে একটা আরেকটার ভিতরে অধিকাংশ ক্ষেত্রে প্রবিষ্ট হতে পারে। যেমন ফামিন ফুরুইহা ইদা ইজতামাআ হাদাসুন ওয়া জানাবাতুন আও জানাবাতুন ওয়া হাইদুন
কাফাল গুসলুল ওয়াহিদ, যেমন হদসে আকবর এবং হদসে আসগর। এক ব্যক্তির মাঝে দুইটা কারণ জমা হয়েছে, মানে এক ব্যক্তির অজুও চলে গেছে, আবার তার গোসলও ফরজ হয়ে গেছে। অজু গেছে আগে আর পরে তার গোসল ফরজ হয়েছে। এখন অজু অজু করলে অজু গেলে অজু করতে হয়, আর গোসল ফরজ হলে গোসল করা লাগে। তো অজু এবং গোসলের উভয়টার কিন্তু উদ্দেশ্য এক। উদ্দেশ্য হলো পবিত্রতা। উদ্দেশ্য হলো পবিত্রতা। তো এই দুইটা জিনিস অজু এবং গোসল একসাথে জমা হয়েছে, আর উভয়ের উদ্দেশ্য যেহেতু ভিন্ন ভিন্ন নয়, একটাই, সেটা হলো পবিত্রতা। সুতরাং একটা আরেকটার ভিতরে দাখিল হতে পারে। এখন যদি ওই ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে যদি গোসল করে ফেলে, তাহলে গোসল তো শুদ্ধ হতে হলে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ ভালো করে ধোয়া লাগবে। যে চুল পরিমাণ জায়গা যদি বাকি থেকে যায় তাহলে তার গোসল হবে না। তো কেউ যদি জানাবাতের গোসল করে ফেলে তাহলে আলাদা আর তাকে অজু করা লাগবে না, গোসলটাই তার অজুর জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন অজুটা গোসলের ভিতরে দাখিল হয়ে যাবে। এটাই এই কায়দায় বলা হচ্ছে, ইযা ইজতামাআ আমরান মিন জিনসিন ওয়াহিদিন ওয়া লাম ইয়াখতালিফ মাকসুদুহুমা দাখালা আহাদুহুমা ফিল আখারি গালিবান। এভাবে একজন মহিলার যার অজু ছুটে গেছে আর পরবর্তীতে তার হায়েজ, সে ঋতুস্রাব ওয়ালি নারীর অন্তর্ভুক্ত হয়ে পড়েছে, মানে তার মাসিক ছুটে গেছে। এখন এই হায়েজেও চাই পবিত্রতা। হায়েজ থেকে পবিত্র হতে হলে গোসল লাগবে, হদসে আকবর। আর অজু যেহেতু চলে গেছে তার জন্য অজু করা দরকার ছিল, কিন্তু হায়েজের গোসল করে নিলে তার পবিত্র হওয়ার সময় তখন কি আর তার অজু করা লাগবে না। ওই যে প্রথমে অজু করি, এরপরে আপনার এই হায়েজ থেকে হায়েজের গোসল করি, না লাগবে না, বরং একই গোসলে তার অজু কি হয়ে যাবে। ওলামায়ে কেরাম মাসলা বুঝে আসছে তো? কায়দা নম্বর 12, ইযা ইজতামাআতিল ইশারাতু ওয়াল ইবারাতু তু'তাবারুল ইশারা। যখন মৌখিক বক্তব্য এবং হাতের ইশারা যখন এক জায়গায় জমা হয়ে যাবে, তখন হাতের ইশারাটাই আপনার গ্রহণযোগ্য হবে। ইযা ইজতামাআতিল ইশারাতু ওয়াল ইবারাতু তু'তাবারুল ইশারা। যখন ইশারা এবং বক্তব্য, মুখের ভাষা, ইশারা এবং মুখের ভাষা এক জায়গায় জমায়েত হবে, তখন ইশারাটাই বলবৎ থাকবে, ইশারাটাই প্রাধান্য পাবে। যেমন এক ব্যক্তি কোনো একজন মহিলাকে বলল এবং হাত দ্বারা ইশারা করলো যে আমি এই 1 ড্রাম সিরকার সিরকাকে মোহর সাব্যস্ত করে তোমাকে বিয়ে করতে চাই। সে ড্রামের দিকে ইশারা করছে, আবার ড্রামের ভিতরে কি আছে সেটার নামও সে নিছে, যে আমি 1 ড্রাম সিরকার বিনিময়ে তোমাকে বিয়ে করতে চাই, বা 1 ড্রাম সিরকা, বা এই এই 1 ড্রাম, এই 1 ড্রাম সিরকার কে মোহর সাব্যস্ত করে তোমাকে বিয়ে করতে চাই।
এখন বিয়ে হয়ে গেল, পরে যখন রাম খোলা হলো তখন দেখা গেল এখানে সিরকার বদলে মানে মদ রয়েছে। মাসালান তাজাওয়াজা ইমরাআতান আলা হাদা দুন্নি মিনাল খাল্লি ফাইজান হুয়া খামারুন ফালাহা মুহরু মিসলিহা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তখন বিয়ে তো হয়ে গেল, কিন্তু হাতের ইশারা তো সে করেছিল ড্রাম, এক ড্রাম মদ, এই এক ড্রাম সিরকা। এখন যখন ড্রাম খোলা হলো তখন ড্রামের ভিতরে আর সিরকা পাওয়া গেল না, বরং মদ পাওয়া গেছে। তাহলে বিয়েটা যেন হয়ে গেল মদকে মোহর সাব্যস্ত করে। এখন এই মদ তো মুসলমানদের নিকট এটা মাল না, তাহলে ধরা হবে যে এখানে মালবিহীন বিয়ে হয়েছে। আর মালবিহীন বিয়ে যদি কোনো মোহরে আপনার অর্থ বা সম্পদের এই উল্লেখ না করা হয় আর বিয়ে হয়ে যায়, তখন এই বিয়েটা আমাদের উলামায়ে আহনাফের মতে এই বিয়ের জন্য মোহরে মিছিল আরোপিত হয়ে এই ধার্য হয়ে যায়। একাধারাই এখানে বলা হচ্ছে ফালাহা মোহর মিসলিহা। আর মোহরে মিছিল হলো যে এই নারীর তার স্বজাতির, তার বোন ভাগ্নি ফুফু, এদের বিয়ের মোহর যেটা ছিল সেই পরিমাণ। তো এখানে দেখেন সে নাম বলছে একটা আর হাত দ্বারা ইশারা করছে আরেকটা। এখন ইজাজতামাতিল ইশারাতু ওয়াল ইবারাতু তু'তাবারুল ইশারা। যখন হাতের ইশারা এবং এই মুখের বক্তব্য একসাথে জমা হবে কোনো এক বিষয়ের ক্ষেত্রে, তখন হাতের ইশারাটাই বলবৎ থাকবে। এখন সে যদিও হাত দ্বারা ইশারা করছে, সে যদিও নাম নিছে সিরকার, কিন্তু হাত দ্বারা ইশারা করছে ড্রামের দিকে, আর ড্রামের ভিতরে মদ। এখন যেন বিয়েটা হয়ে গেল মদকে মোহর সাব্যস্ত করে। আর এখন মদ যেহেতু এটা মুসলমানদের নিকট মাল নয়, সুতরাং এটা এখন ধর্তব্য হবে যে এই খালি ড্রামের বিনিময়ে তার বিয়ে হয়েছে। তাহলে তো সম্পদের বিনিময়ে এই বিয়ে হলো না। তাহলে ধরা হবে যে এই বিয়েটা এই বিয়েতে মোহরের নামই লওয়া হয় নাই। সুতরাং মোহরের নাম যেহেতু লওয়া হয় নাই, এজন্য এই মহিলার বিয়েটা মোহরে মিছিলের দিকে ধাবিত হবে। ইদা ইজতামাআতিল ইশারাতু ওয়াল ইবারা তু'তাবারুল ইশারা। যখন ইশারা এবং মুখের ভাষা কোন একটা বিষয়ের ক্ষেত্রে জমায়েত হবে, তখন হাতের ইশারাটাই বলবৎ থাকবে। কায়দা নম্বর 13। ইদা ইজতামাআল হাক্কানি কুদ্দিমা হাক্কুল আবদি। যখন বান্দা এবং আল্লাহর হক একসাথে জমায়েত হবে, সংঘর্ষ বাঁধাবে, কুদ্দিমা হাক্কুল আবদি, তখন বান্দার হকটাই প্রাধান্য পাবে। আল আসবাব ওয়ান নাযাইর থেকে এটা আনা হয়েছে। যেমন এর উদাহরণ ইজা ইজতামাআল হাক্কানি আই হাক্কুল্লাহ ওয়া হাক্কুল আবদি ওয়া ওয়াজহু তাকদীমি হাক্কিল আবদি লিইহতিয়াজিল আবদি আলা হাক্কিল্লাহ তাআলা। কারণ বান্দা হলো মুখাপেক্ষী আর আল্লাহ তো কারো মুখাপেক্ষী নন। এজন্যই বান্দার আল্লাহর হক যদি একসাথে জমায়েত হয়,
তাহলে বান্দার হককে প্রাধান্য পাবে। যেমন উদাহরণ দিলে বুঝে আসবে, এক ব্যক্তির উপর এক ব্যক্তির জাকাত ফরজ হওয়ার জন্য তার মালে নেশাব আছে, মানে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী, কিন্তু ওই ব্যক্তির ঋণও আছে, ওই ব্যক্তির ঋণও আছে। এখন যেহেতু নেশাব পরিমাণ সম্পদ তার আছে, যেহেতু আল্লাহর হক হলো তার উপর জাকাত ফরজ হওয়া, আর যেহেতু সে ঋণী, তার জন্য ঋণ পরিশোধ করাও জরুরি। তো এক্ষেত্রে ঋণ থেকে মুক্তির জন্য এখানে আল্লাহর হকের উপর বান্দার হককে প্রাধান্য দিয়ে তার উপর জাকাত ফরজ হবে না, বরং তার জন্য ঋণ পরিশোধ করা ফরজ হবে। ইজা ইজতামা আল হাক্কানি কুদ্দিমা হাক্কুল আবদি। আশা করি আপনাদের বুঝে আসছে। যখন বান্দা এবং আল্লাহর হক একসাথে জমা হবে, তখন বান্দার হকটা প্রাধান্য পাবে। তো এখানে আল্লাহর হক ছিল জাকাত, এই জাকাত ফরজ হওয়া, আর বান্দার হক হলো ঋণ থেকে মুক্তি পাওয়া। এখন সে যদি এই ঋণ থেকে মুক্তি পেতে যায়, তখন আর এই নেশাব পরিমাণ সম্পদ বহাল থাকে না। তো এখানে এখন কথা হলো যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর জাকাত ফরজ হবে নাকি ঋণ থেকে মুক্তি পাওয়া ফরজ হবে। আমাদের এই উসুল বলে এক্ষেত্রে বান্দার হক প্রাধান্য পাবে। হ্যাঁ, তার উপর জাকাত ফরজ হবে না, বরং ঋণ থেকে মুক্তি পাওয়াটাই তার জন্য ফরজ থাকবে। কায়দা নম্বর 14। ইজা ইজতামাল হাক্কানি কুদ্দিমাল আবদু। যেমন যখন আল্লাহ এবং বান্দার হক একসাথে জমা হবে, তখন বান্দার হকটাই প্রাধান্য পাবে। কারণ বান্দা তো মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী নন। এজন্য যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক কেউ হয়, আবার ওই ব্যক্তি ঋণ গ্রহীতাও হয়ে থাকে, তাহলে আর ঋণ আদায়ের পরে যদি তার তার কাছে নেশাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। ঋণ রেখে, হ্যাঁ, এই আল্লাহর হককে প্রাধান্য দিয়ে তার উপর জাকাত ফরজ করা যাবে না। এভাবে যেমন মনে করেন, একজন স্বামীর তার স্ত্রী বিচারি বড় পরহেজগার আল্লাহওয়ালা, সে নফল ইবাদত করতে চায়, নফল রোজা রাখতে চায় দিনের বেলা। আর তার স্বামীর হক হলো যে যখনই এই স্বামী তার স্ত্রীর সংসর্গ এখতিয়ার করতে চাইবে, এই স্ত্রীর স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া, আহ, বা এই বিনোদন উপভোগ করা, এটা হলো স্বামীর হক। তখন যদি দিনের বেলা স্ত্রী নফল এবাদতে লিপ্ত হয়, লম্বা নামাজ শুরু করে দিছে, অথবা সারাদিন রোজা রাখতেছে, তাহলে নফল এবাদত এটা হলো আল্লাহর হক। আর স্বামী তার স্ত্রীকে উপভোগ করা, এটা হলো বান্দার স্বামীর হক। তাহলে এক্ষেত্রে নফল এবাদত ছেড়ে স্বামীর হককে প্রাধান্য দিতে হবে স্ত্রীকে। এজন্য আমাদের মাসআলা হলো, যদি কোনো স্ত্রী নফল এবাদতে লিপ্ত হতে চায় অথবা নফল রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি লাগে। ইজা ইজতামা আল হাক্কানি কুদ্দিমা হাক্কুল আবদি। কায়দা নম্বর 14। ইজা ইজতামা আল হালাল ওয়াল হারাম আবিল মুহরিম ওয়াল মুবিহ গালাবাল হারাম ওয়াল মুহরিম।
যখন হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ, আবিল মুহরিম ওয়াল মুবিহ, অথবা অবৈধকারী বা বৈধকারী উভয়টা একসাথে সংঘর্ষ বাঁধে বা জমা হয়, গালাবাল হারামু ওয়াল মুহরিমু, তখন হারাম, অবৈধ এবং অবৈধকারী উভয়টা হালাল এবং এই মুবিহের উপর প্রাধান্য পাবে। কারণ হালালের মানে প্রত্যেক বিষয়ের আপনার আসলটাই হলো বৈধতা। এখন যদি এই বৈধ বিষয়ের ক্ষেত্রে বৈধ বিষয়ের অবৈধতার কোনো নস এসে লায়েক হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে তার হিল্লতের মেয়াদ শেষ। ওয়াআল্লালাহুল উসুলিয়ুন বিতাকলিলিন নাসখি, বিতাকলিলিন নাসখি। ইযা ইজতামাআল হালাল ওয়াল হারাম আবিল মুহরিম ওয়াল মুবিহ গালাবাল হারাম ওয়াল মুহরিম। এটার সহজ বিষয় হলো, একটা বিষয় হালাল ছিল মূল থেকে, পরবর্তীতে এই বিষয়ের বিপক্ষে নস চলে এসেছে। কারণ প্রত্যেক জিনিসের আসল হলো হালাল। এখন যদি হারামের নস চলে আসে, তখন হারামটাই প্রাধান্য পায়। যেমন একবার হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো ওই ব্যক্তি সম্পর্কে যে আপন দুই দুই বোনকে, যারা দাসী ছিল, বান্দি ছিল, সে অর্থের বিনিময়ে খরিদ করে সহবাস করতে চায়, একসাথে সহবাস করতে চায় দুইজন বোনকে, যে দুইজন বোনকে সে খরিদ করেছে। মিন সাম্মা ক্বালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা সুইলা আনিল জামঈ বাইনা উখতাইন বিমিলকিল ইয়ামিনি, যখন প্রশ্ন করা হলো উসমান ইবনে আফফান খলিফায়ে সালিস যিন্নুরাইনকে, আমিরুল মুমিনিন, এক ব্যক্তি দুই বোনকে খরিদ করেছে যারা বান্দি ছিল, সে কি এই দুই বোনকে সহবাস করতে পারবে? তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে এক্ষেত্রে দুইটা নস একসাথে জমা হয়েছে। একটি আয়াত চায় যে এই দুইজন বোনের সাথে তার সহবাসে লিপ্ত হওয়া জায়েজ, আর আরেকটা নস চায় যে এই দুইজন বোনকে একসাথে সে সহবাস করতে পারবে না, আরেকটা নস এটাকে হারাম ঘোষণা করে। যেমন কোরআন কারীমের এক আয়াতে এসেছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ওয়াল মুহসানাতু মিনান নিসা। এখানে কতজন না 14 জন নারীকে আল্লাহ হারাম করেছেন, আর এরপরে ইস্তেসনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আও মা মালাকাত আইমানুহুম, কোরআন কারীমের এই আয়াতের এই অংশে বোঝা যায় যে দুইজন বোন এরা যদি দাসী বা বান্দি থাকে আর কেউ খরিদ করে সহবাস করতে চায়, তাহলে আয়াতের এই অংশ এটাকে বৈধতা ঘোষণা করে। কিন্তু
কোরআনুল কারীমের আরেকটি আয়াত এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটা হলো ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, ইল্লা মা আল্লাহ তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ। হরমতের বিধান আসার পরে দুইজন বোনকে একসাথে বিয়ে করতে পারবে না, একসাথে আপনার সহবাসে লিপ্ত হওয়া যাবে না। সেটা আমার বাংলা দেখো। একটা দিন দাও। সারা দিন করে মোবাইলে যে কি চলে আবার করবো। إذا اجتمع الحلال والحرام أو المحرم والمبيح غلب الحرام والمحرم وأن تجمع بين الأختين إلا ما قد سلف। এই আয়াতে দুইজন বোনকে একসাথে সহবাসে লিপ্ত হওয়াকে হারাম ঘোষণা করে। তো ওই একই বিষয়ের ক্ষেত্রে আপনার হুরমত এবং হিল্লত উভয় ধরনের দলিল জমা হয়েছে। তো উসুল হলো গালাবাল হারামু ওয়াল মুহরিমু, তখন হারামটাই প্রাধান্য পাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আহাল্লাতুহুমাল আয়াতু ওয়া হাররামাতহা আয়াতুন ফাত্তাহরিমু আহাব্বু ইলাইনা। সুতরাং হরমতটাই আমাদের কাছে বেশি পছন্দনীয়। ওই করে নাও, যারা ওই যে ওই কায়দা নম্বর 15, ইযা ইজতামাআল মুবাশির ওয়াল মুতাসাব্বিবু ইযাফুল হুকমু ইলাল মুবাশির। নাও। বাচ্চা হলো না, এসে তোমায় করবেন। ইযা ইজতামাআল মুবাশির ওয়াল মুতাসাব্বিব, যদি কোনো বিষয়ের ক্ষেত্রে মুবাশির যে কাজের কর্তা আর মুতাসাব্বিব যে হলো কাজের কারণ, যখন কোনো বিষয়ে কর্তা এবং কাজের আহ, পথ নির্দেশক যদি একসাথে জমা হয়, ইউদাফুল হুকম ইলাল মুবাশির, তাহলে যে কাজ করেছে তার দিকে হুকুম আরোপ হবে। যেমন এক ব্যক্তি একজন চোরকে তৃতীয় আরেক ব্যক্তির মালের সন্ধান দিল, তথ্য দিল, আর এই তথ্য পেয়ে চোর তৃতীয় ব্যক্তির মাল চুরি করে নিয়ে গেল। আমি নিহত করছি যদি ধরা খায় এই চোর, তাহলে শরীয়তের বিধান হলো যদি 10 দিরহাম পরিমাণ সম্পদ সে চুরি করে থাকে, তাহলে তার হাত কাটা। তাহলে এই হাত কাটার বিধান যে ডাইরেক্ট চুরি করেছে তার দিকেই দাবিত হবে, যে চুরি করতে কারণ বলেছে বা দেখিয়ে দিয়েছে আপনার এই তার দিকে হুকুম আরোপ হবে না। فلا يضمن من دل سارقا على مال إنسان فسرقه إذا اجتمع المباشر والمتسبب। মুতাসাব্বিব যে কাজের কারণ বনছে, পথ নির্দেশক, তথ্য
সরবরাহকারক আর মুবাশির যে ডাইরেক্ট এই কাজ করেছে। তাহলে চোরকে যদি কেউ কারো মালের সন্ধান দেয় আর চুরি করে সে নিয়ে যায়, তাহলে এই চুরির বিধান আরোপ হবে যে ডাইরেক্ট চুরি করেছে তার উপর, যে দেখে দিয়েছে তার উপর নয়। কায়দা নম্বর 16, ইদা বাতালাল আসলু ইউসারু ইলাল বদল। যখন মূল বিষয়টা বাতিল হয়ে যায়, হ্যাঁ, তখন হুকুমটা তার এই বিকল্পের দিকে ধাবিত হয়। যখন মূল বিষয়টা বাতিল হয়ে যায়, তখন হুকুমটা তার বিকল্পের দিকে ধাবিত হয়। যেমন ইদা লাম ইউমকিন রাদ্দুল মাগসুব ইয়ারুদ্দু বদলাহু। এক ব্যক্তি কারো মাল চুরি করে বা ছিনতাই করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সে ধরা খেয়েছে, কিন্তু এই ধরা খাওয়ার আগে আগে সে ছিনতাইকৃত বা চুরাইকৃত মাল সে ব্যবহার করে ফেলেছে, বা ধ্বংস করে ফেলেছে। এখন শরীয়তের বিধান তো হলো যে এই চোর বা ছিনতাইকারী মালিকের মাল ফেরত দেওয়া। এখন যদি মূল মূল মাল সে ফেরত দিতে অক্ষম হয়, তাহলে এই মূল মালের বিকল্প বা যে পরিমাণ মাল সে ব্যবহার করেছে এর বাজার দর, তার সমান বা মূল্য তাকে দিতে হবে। ইদা বাতালাল আসলু ইউসারু ইলাল বদলি। যদি মূল বিষয় বাতিল হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, তাহলে তার বিকল্পের দিকে হুকুম ধাবিত হয়। কায়দা নম্বর 17, উলামায়ে কেরাম বুঝে আসতেছে তো? জি আমাকে বলবেন। কায়দা নম্বর 17, ইদা বাতালা শাইউ বাতালা মা ফি যিমনিহি। যদি মূল বিষয় বাতিল হয়ে যায়, তাহলে এই বিষয়ের সাথে সম্পৃক্ত যত জিনিস আছে সেগুলো বাতিল বলে গণ্য হবে। ইদা বাতালা শাইউ বাতালা মা ফি যিমনিহি। যেমন একটা বিয়েতে মোহর সাব্যস্ত হলো 1,00,000 টাকা, কিন্তু কোনো কারণে এই বিয়েটা বাতিল হয়ে গেছে। তো যখন আসল বাতিল হয়ে গেছে, এখন আর এই 1,00,000 টাকা মোহর হিসেবে আর তাকে দেওয়া যাবে না, সেটাও বাতিল। কারণ মোহর তো আসলো এই বিয়ের কারণে। কারণ বিয়ে যখন বাতিল, সুতরাং বিয়ে সংক্রান্ত যত জিনিস আছে এই সবগুলো বাতিল বলে গণ্য হবে। এটা আর স্বামীকে আদায় করতে হবে না। ইদা বাতালা শাইউ বাতালা মা ফি যিমনিহি। আসবা ওয়ান নাযাইরের এই উসুল। কায়দা নম্বর 18, ধরুন বাতিলের সিস্টেমটা কি? যেমন বাতিল মানে কি তালাক দিয়ে দিছে এরকম কিছু না? না 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 না, মনে করেন এই সে সে যে মেয়ের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়েছে, হ্যাঁ, জি আপনার এই মেয়েটা তার মুহাররমাতের মধ্যে থেকে, জি জি। কিন্তু সে জানতো না, সে জানতো না। আমরা ওই যে আমরা যে মানি না, ওই যে এই মিল্ক ব্যাংক একটা বার হয়েছিল না আমাদের দেশে, জি জি যেটা আমরা হারাম ঘোষণা করি। কেন? এটা কোন মায়ের দুধ, হ্যাঁ, কারণ দুধের সাথে তো আমাদের শরীয়তের বিয়ে শাদীর সম্পর্ক আছে, নসবি সম্পর্ক আছে। কারণ হুরমতের এদাওয়াতের মাধ্যমে
মানে এই নসবের মাধ্যমে যে যত জিনিস হারাম হয়, হরমতে রেজাওয়াতের মাধ্যমে কি সেগুলো হারাম হয়ে থাকে। এখন কোন নারীর দুধ বাচ্চা খাইলো, এখন যদি এমন এ, এটা তো অস্পষ্ট থাকে। এখন যদি সে যদি এমন করে নারীর দুধ খায় যে আঞ্জাম সে জানতেছে না, আর পরবর্তীতে আপনার যদি এই এই দুধের মূল এই দুধ যে নারীর পক্ষ থেকে এসেছে, ওই নারীর যদি আপনার কোনো মেয়েকে সে বিয়ে করে ফেলে আনজান অবস্থায়, আর পরবর্তীতে যদি এটা ধরা পড়ে, তাহলে এটা কি আর এই বিয়ে বহাল থাকবে না, বরং এটা হারাম। এই জন্য শরীয়ত এই মিল্ক ব্যাংকে হারাম সাব্যস্ত করে। তো এই সে আনজান অবস্থায় তার মনে করেন হরমতের দাওয়াতওয়ালি কোনো নারীকে বিয়ে করে ফেললো, অথবা তার নসবী তাল্লুকওয়ালা মুহাররমাতের মধ্য থেকে কোনো এক এই মেয়েকে বিয়ে করে ফেললো। পরে যখন ধরা পড়লো, এই বের হলো, তখন দেখা গেলো যে এই বিয়েটাই বাতিল। তো এই বিয়েটা বাতিল হয়ে যাওয়ার কারণে আপনার যে মোহরটা সাব্যস্ত হয়েছিল, আরোপিত হয়েছিল, সেটাও কি বাতিল বলে গণ্য হবে। এটাই। আর এমনি হযরত মাসালা এটাও কি উসুলের অন্তর্ভুক্ত যে বিয়ে করার পরে স্পর্শ হওয়ার আগেই মানে তালাক হয়ে গেছে, এটা এই মাসালাটা কি উসুলের অন্তর্ভুক্ত? না, আপনার বিয়ে হওয়ার আগে যদি আপনার হয়, না, বিয়ে আহ, হয়েছে কিন্তু বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী মানে ইস্তেমা দুপুর হয় হয় নাই না, বা স্পর্শ। বা অথবা এটাকে বলা হয় ওই কিতা আরেকটা শব্দ আছে বা, যদি তারা একসাথে জমায়েত না হন বা দেখা সাক্ষাৎ হয় না বিয়ের পরে, হুম। তখন তো মানে মোহর আসবে না, তবে মতা আসবে। মানে এটা কি উসুলের অন্তর্ভুক্ত কিনা এটা জানতে চাচ্ছি হযরত। আহ, এটাই উসুলে মানে পুরাটা আহ, আসবে না, এটাই উসুলে পুরাটা আসবে না। জি হজরত, কারণ পূর্ববর্তী কোনো প্রশ্ন রয়েছে? বিয়ের পরে যদি বিয়েটা ভঙ্গ হয়ে যায় অথবা তালাকপ্রাপ্ত হয়ে যায়, তখন একেবারে তো শূন্য রাখা হয় না। যদিও মোহরে মুসাম্মা দেওয়া লাগবে না, কিন্তু হয়তো মোহরের অর্ধেক আসতে পারে যদি যদি খুলবতে সহিয়া হয়। হ্যাঁ, এমনি তো হযরত একদিন পরে না, যদি খুলবতে হযরত খুলবতে সহিয়া হয়ে গেলে পুরা মোহর আসবে। কিন্তু খুলবতে সহিয়ার আগে যদি আপনার বিয়ে ভঙ্গ হয়ে যায়, তাহলে এটা শরীয়ত মতা আসে, মতা। এমনি হযরত হেদায়ের মাসালা তো মনে হয় এইভাবেই যে মানে বিয়ের মজলিসে আগ্ধ হইছে হওয়ার পর কোনো কারণে বিতর্ক হইয়া ওখানে আবার তালাক প্রাপ্ত হয়ে গেছে, স্বামী স্ত্রী একসাথে একাত্রিত হইতে পারে না, একে অপরকে দেখা দেখি হয়নি, এই অবস্থায় তো হযরত হেদায়ের মাসলা মোহর আসবে না বলি মাসলা। মোহর তো আসবে না, ঠিক আছে, কিন্তু শরীয়ত যদি বিয়ে হয়ে যায়, যদি বিয়ে হুম, হয়ে যায়, ইজাব কবুল হয়ে গেছে, জি বুঝেছে না? জি। ইজাব কবুল হয়ে গেলে যদিও মোহর আসবে না, কিন্তু মতা আসবে। মতার পরিমাণ কি জি? এই মতার একটা নির্ধারিত পরিমাণ আছে। আহ, পরিমাণটা এখন বলতে পারছি না। মোহরের 4 ভাগের 1 ভাগ সম্ভবত তার উপর আসবে, যদি ইজাব কবুল হয়ে যায়। এখানে কোনো জি পক্ষ আচ্ছা। বিপক্ষ তো নাই, জি। কোনো পক্ষ বিপক্ষ তো নাই, এটা কি বিতর্কের মধ্যে হয়তো মেয়ের বাপে মেয়েকে মানে তালাক জোর অবস্থায় তালাক দেওয়া নিয়ে নিছে, এমনও তো হইতে পারে। হ্যাঁ, তখন তো হইলো আমার আরেকটা, তখন তো আপনার যদি স্বামীর পক্ষ থেকে তালাক না দেওয়া হয়, আপনার তারা যদি নিয়ে যায়, তখন তার মানে আসবে না, মোহর আসবে না। জি, জি। তালাকের তো কারণ দেখতে হবে। না ঠিক যেমন আছে আপনার হযরত, সামনে চলতে পারি। ওই মানে আমি ওইটাই জানতে চাচ্ছি যে মানে এই উসুলটা কি এটার মধ্যে না, এরও আরো অন্য আরেকটা উসুল আছে? এটাও মানে ঢুকানো যাবে, তবে মিন কুল্লিল উজু এটাকে মানে এর ভিতরে ঢুকানো যাচ্ছে না। যে
প্রথম যে মাসালাটা বলছিলেন, প্রথম এই গোসল মানে হচ্ছে আসগর এবং আকবর দুটোটা এখন যদি ওযু করে গোসল না করে তাহলে হবে? না, হবে না। তো একটা বলছিলেন দুটোটা তো একটা করলেই হবে। না, তবে এখানে মানে এই একটা করলে যদি যদি কারণ কারণ শুনেন, যেটা ছোট, আর ছোটর ভিতরে আপনার ভিতরে তো বড় ঢুকতে পারবে না। ও হচ্ছে। মানে ভিতরে তো থাকতে হবে। জি জি। হয়তো হচ্ছে আকবর, তো হয়তো হচ্ছে আসগরের ভিতরে ঢুকতে পারবে না, এই জন্যই। জি জি। কেউ যদি আগামী ইচ্ছা একটা করে সুরা মনে করেন গোসল আপনার এই করে ফেলে আজান হয়ে গেছে। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে গোসল করে ফেলে, গোসল ফরজ হয় নাই, তো সেখানে তো হযরত ওযুর নতুন ওযুর আর প্রয়োজন নাই, মানে গোসলের দ্বারা ওযুর হক আদায় হয়ে গেছে। জি জি, হয়ে যাবে। তো গোসল ফরজ হওয়া জরুরি না। কিন্তু গোসল জমা হয়ে যায়, ওযু আর গোসল যদি একসাথে জমা হয়ে যায়, হ্যাঁ, এখন যদি আপনার কেউ যদি গোসল করে ফেলে, তখন তার তার ওযু লাগবে না। জি জি। জি, আজান হয়ে গেছে জি। কোড নাম্বারটা এখানে বসে দিবেন। আমি তিনটা বইয়ের অর্ডার দিচ্ছি না কেন, পাই নাই আমি। আমি এই যে তিনটা বই আপনাদের 350 টাকা দাম। 18 নম্বর কায়দা, ইযা তাআরাদ আল মানি'উ পাঠান। ওয়াল মুক্তাদি ইউকদ্দিমুল মানি', ইউকদ্দামুল মানি'। যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা সাংঘর্ষিক হয়, তখন নিষেধাজ্ঞা প্রাধান্য পায়। ইযা তাআরাদ আল মানি'উ ওয়াল মুক্তাদি ইউকদ্দামুল মানি'উ। যখন বৈধতা এবং অবৈধতা একসাথে সংঘর্ষ বাধে, তখন অবৈধতাটাই প্রাধান্য পায়। যেমন فلو ضاق الوقت بالماء عن سنن الطهارة حرما فعليهما। নামাজের সময় সংকীর্ণ, মানে ওয়াক্ত মানে ওয়াক্তে ওয়াক্ত মানে চলে যাওয়ার উপক্রম। এখন যদি সে অজুর সব সুন্নত আদায় করে উজু করে, তাহলে হয়তো নামাজের ওয়াক্তই চলে যাবে। এমন অবস্থায় আপনার এই তার জন্য সুন্নানে তাহারাত এগুলো আমল করা হইলো মানে হারাম, মানে এই আমল করা না যায়। ইজা তাআরাদাল মানি' ওয়াল মুক্তাদি তাকাদ্দামাল মানি'। আচ্ছা ওলামায়ে কেরাম, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এগুলো এই 18 নম্বর কায়দা থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আজান হইয়া গেছে, আর আমি আগানো যাচ্ছে না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. হুম।
এখন কি শোনো না? এখানে তরকারি পাচ্ছ? এখন ঘরে আমি তাহলে লৌকার তো তারা কি বইটা হারে জানো না? দেও দেওয়া একটা লিলি দিয়েছে না বুঝতে দেও এবার তো হবে না। কিছু দিতে হবে সব দিয়ে দাও। এই হয় কিনে তো রেডি তো মসজিদের ব্যস্ত হতে পারি